মিঠাপুর গ্রামে একটি জাদুর গরু বাস করত। আর সেই গ্রামেরই কেউ যদি বিপদে পড়ে গরুর কাছে আসে তাহলে তাকে সাহায্য করত, কাউকে সোনা অথবা হীরা দিয়ে। আর একদিন এক গ্রামবাসী তাকে এসে বলে, জাদুর গরু, আমি বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমার মা অসুস্থ, আমার মায়ের চিকিৎসা করার মতো আমার কাছে কোনো টাকা নেই। তুমি কোনো চিন্তা করো না, এই হিরেটা নিয়ে যাও। এই হিরেটা বিক্রি করে তোমার মায়ের চিকিৎসা করো। ধন্যবাদ জাদুর গরু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার অনেক বড় উপকার করলে। এই বলে সে হিরেটা নিয়ে সেখান থেকে চলে যায়। আর জাদুর গরু কাউকে সাহায্য করতে পারলে সেও অনেক খুশি হতো। আর গ্রামবাসীরা তাকে অনেক ভালোবাসতো আর খেয়াল রাখতো। যদি এই গ্রামে জাদুর গরুটা না থাকতো তাহলে যে আমাদের কি হতো। তুমি একদম ঠিক বলেছ রূপা, এই জাদুর গরুটা পুরো গ্রামবাসীদের দুঃখ কষ্ট দূর করে দেয়। আর সেই গ্রামে ছোট্ট টুম্পা নামে এক মেয়ে শিয়ালিনী বাস করত। তার বন্ধু বান্ধব ছিল না, কেউ তাকে ভালোবাসতো না, কিন্তু জাদুর গরু টুম্পাকে অনেক ভালোবাসতো। আর টুম্পা প্রতিদিনই জাদুর গরুর সঙ্গে খেলা করত। আর জাদুর গরু টুম্পাকে ভালো লাগতো। আর কোনোদিন টুম্পা তার বন্ধু গরুর কাছে আসতে যদি দেরি হতো, সেই দিন জাদুর গরু অনেক চিন্তিত হতো। আরে টুম্পা, তুমি আজকে দেরি করলে, কি ব্যাপার? হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলেছো, আজকে অনেক লেট হয়ে গেছে। আজকে আমি বাজারে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। তো তুমি আমার জন্য কিছু নিয়ে আসোনি? বন্ধু, কি করে তোমার জন্য আনবো? আমার কাছে তো কোনো টাকা নেই, এই জন্যই তো আনতে পারিনি। আমি তাহলে তোমাকে একটা হিরে দিচ্ছি, তাহলে তোমার অনেক টাকা হয়ে যাবে। না বন্ধু, আমার কোনো হীরার প্রয়োজন নেই। আমি যখনই কোনো খাবার নিয়ে আসবো আমার নিজের টাকা দিয়ে কিনে খাওয়াবো। টুম্পার এমন পরিষ্কার মন দেখে গরুটি অনেক খুশি হয়। আর কিছুদিন পর দুষ্ট বাঘ এবং শিয়াল আসে। মাম্মা, ওই জাদুর গরু তো সবার উপকার করে, কাউকে সোনা দিয়ে, কাউকে হীরা দিয়ে। তাহলে একবার ভাবো মামা, তার পেটের মধ্যে কতগুলো সোনা দানা হিরে আছে। তুই একদম ঠিক বলছিস ভাগিনা। চল ভাগিনা, ওই গরুর পেট কেটে সোনা দানা সবকিছু বের করে নিব, আর আমরা অনেক ধনী হয়ে যাব। এই বলে তারা চাকু ছড়া নিয়ে জাদুর গরুর কাছে আসে। কি হয়েছে তোমাদের? আমার কাছে কেন এসেছো? আমাকে বলো, আমি তোমাদেরকে সাহায্য করব। আমাদের অনেক সমস্যা, আমাদের থাকার জন্য ঘর নেই, খাবার জন্য টাকা নেই। এই নাও হিরে, এগুলো বিক্রি করলে তোমাদের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। হিরে? হিরে আমাদের দরকার নেই। তাহলে তোমরা কি চাইছো? কি দরকার তোমাদের? তোর জান চাই, আমরা তোর পেট কেটে সমস্ত সোনা দানা বের করে নিব। না না, দয়া করে আমাকে মেরো না। তোমাদের যত হিরে দরকার আমি তোমাদেরকে দিচ্ছি, দয়া করে আমাকে মেরো না। তোকে তো আমরা মারবো না, জাস্ট তোর পেটটাই কাটবো। এই বলে তারা জাদুর গরুর পেট কেটে দেয়। আর সঙ্গে সঙ্গে জাদুর গরু মারা যায়। আরে ভাগিনা, এই গরুর পেটে তো কিছুই নেই, হীরা তো দূরের কথা, একটি সোনা দানাও নেই। আর সে তো এখন সাধারণ গরু হয়ে গেল। আমাদের প্ল্যান তো কোনো কাজেই আসলো না, আমাদের খাটুনি তাহলে বেকার হলো। চল ভাগিনা, এখান থেকে তাড়াতাড়ি ভাগি। এই বলে তারা যখনই পালাতে যায় তখনই আকাশে বিজলি চমকাতে থাকে। আর তাদের উপর বিজলি পড়ে তারা সঙ্গে সঙ্গে সেখানেই মারা যায়। তার পরের দিন সকালে সমস্ত গ্রামবাসীরা এসে দেখে জাদুর গরু মরে পড়ে আছে। আরে, এই গরুটি জীবিত থাকতে আমাদের অনেক উপকার করেছে, পুরো গ্রামবাসীদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছে, কিন্তু এখন সে আমাদের কোনো কাজে আসবে না। এখানে পড়ে থেকে আমাদের পরিবেশ নষ্ট করবে, দুর্গন্ধ ছড়াবে। কেউ তাকে দূরে গিয়ে ফেলে দিয়ে আসো। চুপ করো, যখন এই গরু হিরে দিত তখন তো তোমরা সবাই এর আগে পিছে সবাই ঘোরাফেরা করতে। এখন এই জাদুর গরুর এই অবস্থা হয়েছে দেখে তাকে ফেলে দেওয়ার কথা বলছো? লজ্জা করে না তোমাদের? আর ধীরে ধীরে সমস্ত গ্রামবাসীরা সেখান থেকে চলে যায়। কিন্তু টুম্পা অনেক দুঃখী হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। আর তখনই একটি গায়েবী আওয়াজ আসে। টুম্পা, তুমি এখনো
সবাই তো ঘরে চলে গেছে, তুমি একা কি করছো? যাও, ঘরে যাও। না, আমি ঘরে যাব না। আমার বন্ধুকে ছেড়ে আমি কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি চাও, তাই পাবে। আমি যা চাইবো তুমি কি আমাকে তাই দেবে? আচ্ছা ঠিক আছে, তুমি আমার বন্ধুকে দাও। আমি আমার বন্ধুকে চাই। এটা তো অসম্ভব। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, তোমাকে আমি একটা উপায় বলে দিচ্ছি। এখান থেকে অনেক দূরে এক জঙ্গলে একটা গুহা আছে। সেই গুহার ভিতরে একটা নাগিন রয়েছে, আর তার মাথায় একটা নাগমণি আছে। তুমি যদি সেই নাগমণি নিয়ে আসতে পারো, তাহলে তোমার বন্ধু গরু আবার চিন্তা হতে পারে। কিন্তু সেটা অনেক কঠিন। সেখানে যতজন গিয়েছে, সেখান থেকে আর কেউ ফিরে আসেনি। ওই নাগিনের কাছে কেউ যদি মণি আনতে যেত, তাহলে ওই নাগিন প্রশ্ন করত। যদি ওই প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারে, তাহলে তাকে সেখানে মেরে ফেলে। যদি তার প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারে, তাহলেই তাকে তার নাগমণি দিয়ে দেয়। কিন্তু তার প্রশ্নের উত্তর দেওয়া এত সহজ নয়। তোমার বন্ধুকে জিজ্ঞাসা করলে এটাই একমাত্র রাস্তা। তুমি যদি পারো, একবার চেষ্টা করে দেখতে পারো। আমি আমার বন্ধুকে বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি। এই বলে টুম্পা সেই নাগমণির উদ্দেশ্যে জঙ্গলের দিকে যেতে শুরু করে, আর তার সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গল পড়ে। তবুও টুম্পা ভয় না করে সেই গুহার ভিতরে এসে যায়, আর দেখে নাগের মাথায় সেই জাদুর মণি। আরে, কে তুমি? এখানে কেন এসেছো? কি চাও? তোমার জাদুর মণিটা আমার অনেক দরকার, আমার বন্ধুকে বাঁচানোর জন্য। এই লোকে আজ পর্যন্ত এখানে অনেকেই এসেছে, আর সবাই মরে গেছে। কেউ আজ পর্যন্ত এই জাদুর নাগমণি নিয়ে যেতে পারেনি। যে করেই হোক, নাগমণি আমাকে নিয়ে যেতেই হবে, নইলে যে আমি আমার বন্ধুকে বাঁচাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা প্রশ্ন করছি। তুমি যদি এই সঠিক উত্তর দিতে পারো, আমি আমার নাগমণি তোমাকে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, বলো তোমার প্রশ্ন। তাহলে বলো, এই পৃথিবীতে কোনটা ঠিক কোনটা ভুল? সৃষ্টি জগৎ, প্রকৃতি হচ্ছে সঠিক আর আমরা হচ্ছি ভুল। সেটা কি করে বলো তো? কারণ সৃষ্টি জগৎ প্রকৃতি আমাদের উপকারের জন্য অনেক কিছু দেয়, কিন্তু আমরা সৃষ্টি জগতের ক্ষতি করে থাকি। কখনো গাছ কেটে, কখনো পাহাড় কেটে এই পৃথিবীর ভারসাম্য নষ্ট করছি। এইভাবেই আমাদের প্রকৃতির ক্ষতি করছি। এই জন্য সৃষ্টি জগৎ প্রকৃতি ঠিক আর আমরা ভুল। একদমই ঠিক বলেছো। এই নাও আমার জাদুর মণি। এই বলে নাগিন টুম্পাকে জাদুর মণি দিয়ে দেয়, আর টুম্পা জাদুর মণি পেয়ে অনেক খুশি হয়। নাগিনকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। টুম্পা তার বন্ধুর উপরে সেই জাদুর নাগমণি বসিয়ে দেয়, আর জাদুর মণি রাখতেই তার বন্ধু গরু তখনই জিন্দা হয়ে যায়। তারপর তারা দুজনে হাসি খুশি ভাবে গ্রামে থাকতে শুরু করে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে অন্যের সুখে দুঃখে যে আমাদের পাশে থাকে, সেই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু।